আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে নাজের আম্মুকে একটু চমকেই দেবো। এইমাত্র বাইরে থেকে আসছি। নাজ, এখানে আসো। তো ওইদিকে দেখো তোমার আম্মু কি করে। তোমার আম্মু এই বিদেশি ফল এই দেখেন লুকাই রাখছে হাতে। দাদুর বাসায় গেছিলো চাচ্চুর এখানে। এখানে দাঁড়াও। ওই চাচ্চুর এখানে যাওয়ার পরেই আসার সময় এটা নিছে। দাঁড়াও, তোমার আম্মু দেখবো আজকে তোমারে কি করে। একটা বিদেশি ফল, ও আবার ইউটিউবে যেসব যে ফলগুলো দেখে ওগুলা দেখলেই খাবে, মানে টেস্ট নিবে। ওটার টেস্ট কীরকম হয় দেখি। ওর আম্মুকে ডাক দিয়া, নাজার আম্মু, পিঙ্কি, এই যে বারান্দা, তোমার জন্য সারপ্রাইজ আছে। আচ্ছা বসো বসো, আগে বসো। দেখাও তো সারপ্রাইজ, একটাকে দেখাও। ওই যে দেখেন। আচ্ছা ভাত তো খাবে, আর একটা আছে। এইটা দেখে কিছু বলে নাই। দেখেন রিয়াকশন কিরকম। এটার দাম শুনলেই মাথা নষ্ট হয়ে যাবে। এটা টমেটো না, এটা একটা বাইরের ফল। কি নাম এটা? তোমার আম্মু বলবে কিভাবে, তুমি বলো। পার্সিমন। কি? পার্সিমন। পার্সিমন। কত কেজি এটা? এটা প্রথম একটা দোকানে জিজ্ঞেস করছি, ও বলে কিনা 1600 টাকা কেজি। পরে ওর এখান থেকে সামনে আর একটা দোকান ছিল, ওই দোকানে আবার দেখি এই ফলটা আছে। পরে বলতেছে আব্বু একটা নাও, একটা নাও। কি করবো, মেয়ে চাইছে, না দিয়ে তো পারি না। হ্যাঁ ও খাবে না, ও যা দেখে তার জন্য। না না শোনো না, পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি ফল, তো উনি একই নামই বলছে। পরে আমি বললাম ভাই এটা কেজি কত, এটা 900 টাকা কেজি। তো প্রথম দোকানদার বলছে 1600, আর উনি বললো 900 টাকা কেজি। মানে প্রথম দোকানদার মনে করছে কি আমরা নিব না, এমনি জিজ্ঞেস করতেছি। তা জিজ্ঞেস করলাম এটা কীভাবে কি, এটা বাইরের মালয়েশিয়ান ফল ভাই, এটা খুব মিষ্টি হয়। চাইনিজ কি যেন একটা বলছে আর কি, যাক এক্সওয়াইজেড। তুমি জানো কিভাবে? এই একটা এই একটার দাম কত জানো? কত? 230 টাকা। দেখেন চেহারা, মেয়ে যা দুঃখে। চায় তুমি তাই দাও। আরে ঠিক আছে, বাবারে, একটা চাইছিস তুমি শুধু ওইটা আনতে, আবার এটা আনছো কেন? এটা নাস্তা হিসাবে বলতেছে খাবে। দেখো এটা কি, খুলো। বাচ্চাদেরকে এটা হলো আল রহমানিয়া। সবসময় আচ্ছা যা না চায় তা না, দিতে হয় না। সবসময় তো যা চা তা দেই না আমি। যখন একটা এখন বাচ্চা বুঝে যে তার বাবা হলো টাকার ব্যাংক, তখন ওই বাচ্চা মানুষ হয় না। না না, ওইটা তো সে বুঝে না, সে চাচ্ছে বিদায় তো অবাক দিচ্ছি না। বুঝতে দিতে হয়। তুমি তো অতিরিক্ত করো, আমি বললে আবার। আবে বুঝলাম না, আমি চিলেবে লাগছো গেলা। হ্যাঁ, আমার আম্মা জান খাইবার বিচাই ছেলে লিয়ে আইছি। একটা প্লেট আনো যাও। আস্তে সাবধানে খুইলো কিন্তু এই আজকে দিয়া। এটা দিতে, আরেকদিন চাইলে ওইটা দিতে, সাথে সাথে দিতে নাই। আচ্ছা যা ওইছে চাই তো তা। দিছি তো একবার, সমস্যা কি হয়েছে? আমার আম্মা জান খাইবার চাইছে, একবার লিয়া লিছি। পলিথিনে রাখো না, ছুরি না, ওই যে প্লেটটা নিয়ে আসো। বাচ্চাদেরকে মাঝে জবাব বুঝতে দিতে হয়। আরে বাবা ঠিক আছে, তুমি তো এটা বুঝো না, হঠাৎ খালি যা চায় তাই আইনা দাও। হঠাৎ চাইছে। এখন বাবার কাছ থেকে তো খাবে, বিয়ের পরে স্বামীর বাড়িতে গেলে কি খাবে না খাবে কি দেখবো। বাবার কাছ থেকে খায়া যাক, বাবা যতক্ষণ দম আছে এই যে পারি এখন ভিক্ষা চাইতে করে যাই চাইতে করে চাইতেছে, খাক। চাইতেছে পরে যে স্বামীর ঘরে যা না পাইলেই তো স্বামীর সাথে না। শুরু করে দেবো। এরকম হবে না। তা তুমি তোমার বাবার বাড়ি থেকে খাইয়া আসছো, তা আমার কাছে থেকে এরকম করো এখন যোগ তো অন্যরকম। না। এটা হচ্ছে বোঝানোর উপরে। এটা তুমি যেভাবে মেয়েকে মেনটেন করবে, ফলটা ধুইতে হবে। বুঝছো এটা? না ধোয়া হয় নাই, পলিথিন থেকে বের করছে। এটা খাবে না, দেখো আমি বললাম। না খাবে। ও মানে চোখের খিদা ওর। হ্যাঁ এটা ছিল না। ওরা ওর পুরাটা খাওয়াবো। ছুরি যা ধো, এটা আছে ইয়া করা লাগবে না। ছুরি এমনি করেছে। আমার উপরে রাগ করে লাভ নাই, মেয়ে চাইছে নিয়ে আসছি বাস। মেয়ে তো একটা স্বামী। ফল দেখো না, খেয়ে টেস্ট করুক না, সমস্যা কি? আল্লাহর সৃষ্টি তো, এটা তো আল্লাহর এক বিশেষ নিয়ামত রহমত। ফলটা খেয়ে দেখুক কিরকম। একটা ফল 30 টাকা। রাখি খাইলে রাখো তো বাবা, তুমি রাখো, তুমি রাখো, মাবু কাটতে দাও। না খাইলে তো জিনিস পুরাটাই লস। এটা উপরে একটা ফালাই দিতে হবে। এটা ওই দেশে তাদের মুখে ভালো লাগে, আমাদের মুখে ভালো নাও লাগতে পারে। ও এই পর্যন্ত যত বাইরের ফল আসছে প্রত্যেকটা খায় টেস্ট করছে না? করছে। যেগুলো পাইছে ওগুলো টেস্ট করছে। এটা উপরটা খুলতে হবে, উপরেটা। হ্যাঁ, এটা ছুরির আগা দিয়ে উঠাই ফেলো।
এ ছুরির আঘাতে উঠাই ফেলতে হবে, হ্যাঁ। কখনো দেখিও নাই, তা আমিও তো দেখি, আমি তো আজকে দেখলাম। জানিও না। ও আমারে বলতেছে এটাই করার জন্য। এর জন্য ও যা মোবাইলে দেখে তাই করতে তো তালের মতো নাকি? হুম, পচা এক ঘ্রাণ নাও কেন? ঘ্রাণ নিবা না, এটা শুক্লা সহ বলে খেয়ে ফেলে, বাকল সহ। কোনো ব্র্যান্ড দেখি না আমি। আচ্ছা একটা এক সাইড দেখ চিকন করে কাইটে ওরা দেওয়া খেয়ে দেখো, দেখো তো খাও তো, তো বললো চুকলা সহ বলে খায়, আপেলের মতো নাকি? সত্যি করে বলো তো বাবা কিরকম, একটা অনেস্ট রিভিউ দিবা। তুমিও মুখে দিচ্ছ, তুমিও বলবা সত্যি কথা বলে এটা কিরকম। কি আপেল নাকি না না এটা মিষ্টি? মিষ্টি মানে মজা। ফলের টেস্টটা কোন ফলের মতো? খাই দেখো, আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়ার মতো আসলে? লাগতেছে। না, টেস্ট কিন্তু ডিফারেন্ট টেস্ট। কুলবড়ির মতো লাগে, না কুলবড়ি না, একটা আলাদা টেস্ট। মিষ্টি ওই যে বড়িগুলো এটার আছে সাথে ওগুলো। টেস্টটা অন্য কোনো ফলের সাথে মিলবে না। তুমি যত ফল বলো কোনো ফলের সাথে মিলবে না। এটা মিষ্টি ঠিক আছে, তার কথা ঠিক আছে, এটা মিষ্টি, কিন্তু আমাদের দেশে যে ফলগুলা আপেল বলো যাই বলো এগুলা, এগুলোর সাথে মিলবে না, স্বাদ না। ওগুলোর সাথে মিলে না। এর একটা ডিফারেন্ট টেস্ট। দেখো তুমি হাত কাটবা তো বাবা, দেখেন ভাল লাগছে দেখে এখন টুস টাস করে খেয়ে ফেলতেছে। এতক্ষণে যে নাজের আম্মু এতক্ষণ ধুলাই দিল, আর দেখেন এখন খাচ্ছে। না আমি আর খাবো না, তুমি কি খাই তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আচ্ছা, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। আর সব সময় যারা আমাদেরকে ভালো ভালো কমেন্টস করেন, সবার প্রতি রইল আমাদের ভালোবাসা। আশা রাখি আপনাদের এই ভালো ভালো এই কমেন্টসগুলো দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।